নমস্কার। আজকের গল্প সিংহ, গর্দভ ও শিয়াল। একবার এক সিংহ, একটি গর্দভ ও একটি শিয়াল একসঙ্গে মিলে শিকার করতে গেল। যাবার সময় তারা ঠিক করলো একসঙ্গে শিকার করতে গেলে লাভ বেশি হবে। পরে শিকার শেষে তারা যে যার ভাগ বুঝে নেবে। শিকার শেষ হলো, বেশ ভালো মতো প্রাপ্তিযোগ হয়েছে। আজ সবাই বেশ খুশি মনে ফিরে এলো। এবারে ভাগযোগ করে খেলেই হবে। সিংহকে তারা অর্থাৎ শিয়াল ও গর্দভ বলল, পশুরাজ, আপনি ভাগ করে দিন, আমরা যে যার ভাগ বুঝে নিয়ে যাই। সিংহমশাই বললেন, না না, আমি এসবে নেই, তোমরাই ভাগ করো। সিংহ গর্দভকে বলল, তুমি দেখো তো কিভাবে ভাগ করা যায়। গর্দভ তো যথা আজ্ঞা বলে ভাগ করতে শুরু করলো। সে বেশ কিছুক্ষণ ভেবে চিনতে সমগ্র শিকারকে 3টি সমান ভাগে ভাগ করে ফেলল। সিংহ ও শিয়ালকে ডাকলো, ডেকে বলল, আমি সমান ভাগে ভাগ করে রেখেছি, আপনারা যে যার ভাগ বুঝে নিন। সিংহমশাই তো রেগে আগুন। তিনি বরাবরই সবচেয়ে বেশি অংশ পেয়ে অভ্যস্ত। তাকে কিনা গর্দভটা নিজের ও শিয়ালের সঙ্গে একগোত্রে ফেলে দিল। তিনি অত্যন্ত রেগে গর্দভকে এক থাবার আঘাতে কুপকাত করে ফেলল। তারপর নখ দিয়ে বারংবার আঘাত করে তার সর্বশরীর ছিন্ন ভিন্ন করে ফেলল। বেচারা গর্দভ, সে সমান ভাগে ভাগ করার কি দোষ হয়েছে বুঝতেও পারল না। বেঘোরে সিংহের হাতে প্রাণ হারালো। এরপর সিংহ শিয়ালকে ডাকলেন, বললেন, ভাই শিয়াল, তুমি এবার ভাগ করে দাও। শিয়াল তো শুনে মিটিমিটি হাসল। সবাই জানে শিয়াল অতি বুদ্ধিমান প্রাণী, সে তো আর গর্দভের মতো বোকা নয়। সে গর্দভের দশা দেখে বুঝতে পেরেছে সিংহের মনের আসল ইচ্ছেটা কি। সে ভাগ করতে গেল। মোট শিকারের বেশিরভাগ অংশ সিংহের ভাগে দিয়ে দিল। প্রায় সমস্ত অংশ সিংহের ভাগে রেখে অতি সামান্য অংশ সে নিজের জন্য রাখল। তারপর সে সিংহকে ডাকতে গেল, মহারাজ, আপনার অংশ আপনি আগে গ্রহণ করুন, তারপর আমার ভাগটা আমি বুঝে নেব। সিংহ তো এসে সব দেখে খুব খুশি হলো। বলল, বন্ধু, এত যে সুন্দর ন্যায় বিচার তোমাকে কে শেখালো? তুমি একেবারে ঠিকঠাক ভাগ করেছ। কোথা থেকে এরকম শিক্ষা পেলে তুমি? শিয়াল তখন হাসি চেপে বলল, মহারাজ, গর্দভের যে কি হাল হলো সে তো আমি নিজে চোখেই দেখলাম। অন্য কারো কাছে তো আর শেখার কিছু নেই। তার দশা দেখেই বুঝলাম আপনার কাছে ন্যায্য বিচারের মানে কি। বুদ্ধিমান লোকে একবার দেখলেই শেখে।